व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपम् सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललितं श्रीविशाखान्वितं वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्म पालो वंदे जगत प्रिय करो करुणावतारं। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद् कृष्णदास कविराज गोस्वामी पाद विरचिते ततो अष्टादश अंतलीला अष्टादश परिच्छेद शरद ज्योत्स्ना सिंधौ रवकलनया जात जमुना भ्रमद्धावन जोस्मिन् हरि विरह तापरनवैवम् निमग्नो मूर्छानः पयसि निवसन रात्रिमखिलां प्रभाते प्राप्तः शैरवतु शचिशुनुरिहानः। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद। यही मत महाप्रभु नीलाचल वैशे रात्रि दिन कृष्ण विच्छेद अर्णवे भाषे शरतकाले रात्रि सब चंद्रिका उज्ज्वल प्रभु निज गण लइया बेड़ाए रात्रि सकल। उद्याने उद्याने भूले गौतम देखते रास लीलार गीत श्लोक पढ़िते पढ़िते कबु प्रेमावेश करें गान नर्तन प्रभु भावावेशे रास लीला अनुकन प्रभु भाव नमादे प्रभु इति उति धाय भूमे पड़ी कबु मूर्छा गड़े गड़ी जाय। द्वादश वत्सर जे जे लीला खने खने अति बाहुल्य भय ना कइल लिखने कोटि युग पर्यंत यदि लिखेन गणेश एक दिन लीला तबु नाई पानी शेष। भक्तेर प्रेम विकार देखे कृष्णेर चमत्कार कृष्ण जार अंत ना पाए जीव कोन छाड़ कृष्ण ताहा सम्यक ना पारे जानिते भक्त भाव अंगीकार करे आस्वादिते। कृष्णेर नाचाए प्रेमा भक्तेर नाचाए आपने नाचाए तिने नाचे आगे ठाई। प्रेमेर विकार बर्णिते चाहे जेई जन चाँद हइया धरिते चाहे जेन बामन। श्री कृष्ण चैतन्य जहा करें आस्वादन तब आगे जानी ताहार स्वरूपादिगण। এই মতো রাসের শ্লোক পড়িতে পড়িতে শেষে ভ্রমিত আইটোটা দেখিল সমুদ্র আচম্বিতে চন্দ্রকান্তে উচ্ছ্বলিত তরঙ্গ উজ্জ্বল ঝলমল করে যেন যমুনার জল। যমুনার ভ্রমে প্রভু ধাইল যাইয়া অলিখতে যাই সিন্ধু জলে চাপ দিলাম পড়িতেই মূর্ছা হইল কিছু না জানে কবু ডুবায় কবু ভাষায় তরঙ্গের গানে। तरंग बलिया बोले जान शुष्क काट के बुझीते पारे चैतन्य नाद कोणार्केर दिके प्रभु के तरंगे लइया जाए कबू डुबाइया राखे कबू बा भाषाय। যমুনায় জলকেলি গোপীগণ সঙ্গে কৃষ্ণ করে মহাপ্রভু মগ্ন সেই রঙ্গে। ইহা স্বরূপাদিগণ প্রভু না দেখিয়া কাহা গেলা প্রভু কাহা চমকিত হইলাম। মনোবেগে গেলা প্রভু লক্ষিত নারিলা প্রভু না দেখিতে সংশয় করিলা। জগন্নাথ দেখিতে কিবা দেব গেল অন্য উদান উন্মাদে পড়াই। গুন্ডিচা মন্দিরে কেবা গেল নরেন্দ্রতে চড়ক পর্বতে কেবা গেল কোণার্কে। এত বলি সবে পুরে প্রভুকে চাইয়া সমুদ্রের তীরে আইলা কতজন লইয়াম।
সমুদ্রের তীরে আসে যুক্তি করিয়া চিরাই পূর্ব দিশায় কতজন গেলা, পূর্ব দিশায় জেলে স্বরূপ লইয়া কতজন সিন্ধু তীরে নীড় করে প্রভু রয়েছেন। এক জালিয়া আসে স্কন্দে জাল করি, হাসে কাঁদে নাচে গায়ে বলে কৃষ্ণ হরি। জালিয়ার চেষ্টা দেখে সবই চমৎকার, স্বরূপ গোসাই তবে পুচ্ছে চমৎকার। কহ জালিকে এই দিকে দেখিল একজন, তোমার এই দশা কেন কহ তো কারণ। জালিয়া কয় এক মনুষ্য না দেখিল, জাল বাহিত এক মৃতক মরি জালিতে আলিলুম। বড় মৎস্য বলি আমি উঠাইল যতনে, মৃতক দেহিয়া মোর ভর হইল। মানে জল খসাইতে তার অঙ্গ স্পর্শ হইল, স্পর্শ মাত্র সেই ভূতে হৃদয়ে পশিলুম। শরীর দিগল তার হাত সাধ পা, যে আগে হস্ত পদ দীর্ঘ তিন তিন হাত। সাক্ষাৎ দেখল মুই পাইল শুধু আমি মলিক জিজু। সেই তো ভূতের কথা কখনো না যায়, ওঝাটাই যাইছে যদি সে ভূত ছাড়াই। একা রাত্রে বলি মৎস্য মারিয়ে নির্জনে, ভূত প্রেত না লাগে আমার নৃসিংহ সরেনি। এই ভূতের নৃসিংহ নামে চারো দ্বিগুণ, তার আকার দেখি লাগে ভয় মনে। এত শুনি স্বরূপ গোসাই সব তত্ত্ব জানি, জালিয়াকে কহে কিছু সুমধুর বাণী। আমি বড় ওঝা জানি ভূত ছাড়াইতে, মন্ত্র পরে শ্রীহস্ত দিলেন তার মধ্যে। তিন চাপড় মারি কহে ভূত পলাইল, ভয় না করিও বলি সুস্থির করিল। একে প্রেমার ভয় দ্বিগুণ অস্থির, ভয় অংশ গেল সেই হইল কিছু স্থির। স্বরূপ কহে যারে তুমি করো ভূত জ্ঞান, ভূত নয় তেও শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। প্রেমাবেশে পড়িলা তেও সমুদ্রের জলে, তারে তুমি উঠাইয়াছ আপনার জলে। তার স্পর্শ তোমার কৃষ্ণ প্রেমোদয়, ভূত জ্ঞানে হইল মহাভয়। জালিয়া কহে প্রভুকে দেখিয়াছি বারবার, তেহ নয় এতি বিকৃত আকার। শুনি সেই জালিক মনে আনন্দিত হইল, সভা লইয়া গেল মহাপ্রভুকে দেখাইল। ভূমিতে পড়িয়াছে মহাদীর্ঘ কয়, জলে সে তো তনুবার লাগিয়াছে গান। সবে মিলি উচ্চ করি করে সংকীর্তন, উচ্চ নাম করি কৃষ্ণ নাম কহে প্রভুর কানে। কতক্ষণে প্রভুর কনে শব্দে প্রবেশিল, হুঙ্কার করিয়া প্রভু তব উঠিল। কালিন্দী দেখিয়া আমি গেলাম বৃন্দাবনে, দেখি জল ক্রীড়া করে ব্রজেন্দ্রনন্দন রাধিকাদি গোপীগণ সবে আগে মিলি। যমুনাতে মহারঙ্গে করে জল কেলি, তীরে দেখে আমি সখীগণ সঙ্গে এক সখীগণে দেখায় সে রঙ্গে। কৃষ্ণ লইয়া কান্তাগণ কইল জল অবগাহন, জল কেলি রচিল সুঠাম। সখী হে দেখো কৃষ্ণের জলকেলি রঙ্গে, কৃষ্ণমত্ত করিবার কঞ্জল কর পুষ্কর গোপীগণ করি নিঃসঙ্গে। এবারে সখীগণে নয়ন তৃষিত চাদর, সেই অমৃত সুখে পান করে। কৃষ্ণ রাধা লইয়া গেল কণ্ঠদগ্ন জলে, যা ছাড়িল অগাধ বাণী তেহ কৃষ্ণ কণ্ঠ ধরি ভাসি জলের উপরে গজ খাতে জয়ছে কমলিনী। যমুনার জল নির্মল অঙ্গ করে ঝলমল, সুখে কৃষ্ণ করেন দর্শনে। পদ্মিনী লতার কারুকার্য তার হস্তে পত্র সমর্পিলেন। কৃষ্ণের যত হেমাব্জ জলে ভাসি, তত নীলাব্জ তার পাশে আসি আসি করে মিলন। নীলাব্জে হেমাব্জে থেকে যুদ্ধ হয়, প্রত্যেকে কৌতুকে দেখে তীরে যত সখীগণ। চক্রবাগ মণ্ডল পৃথক পৃথক যুগল, জল হইতে করিল উদিল পদ্মমণ্ডল পৃথক পৃথক যুগল। চক্রবাকে কইল আচ্ছাদন, ইহা দুহার উল্টা স্থিতে ধর্ম হইল বিপরীতে। কৃষ্ণ রাজ্যে রইছে নাই হয়, মিত্রের মিত্র সহবাসী। চক্রকে পদ্ম লুটে আসি, কৃষ্ণ রাজ্যে হইছে ব্যবহার। যাহা করি আস্বাদনে আনন্দিত মোর মন, নন্ত্র করণ যুগলে জুড়াইলম। ওইছে চিত্র ক্রিয়া করি, তীরে আইলা শ্রীহরি সঙ্গে লইয়া সব কান্তাগণ। বৃন্দাবনের তরুলতা অদ্ভুত, তাহার কথা 12 মাস ধরে ফুল ফল। বৃন্দাবন দেবীগণ কুঞ্জবাসী যত জন, ফল পারি আনিলা সকল। এবে লই সঙ্গে লইয়া সখীগণে রাধা করেন সেবন, দুহে কইলা মন্দিরে শয়ন। কেহ বিজন করে, কেহ পাদ সম্বন, কেউ করে তাম্বুল ভক্ষণ। কেউ রাধা কৃষ্ণ নিদ্রা গেলে সখীগণ শয়ন গেলে, দেখি আমারে সুখে হইল মন। হেন কালে মোরে ধরি মহা কোলাহল করি, তুমি সব ইহা লইয়া আইলাম। কাহা সেই যমুনা বৃন্দাবন, কাহা কৃষ্ণ গোপীগণ, সেই সুখ ভঙ্গ করাইলাম। এতকে কইতে প্রভুর বাচ্চ হইল, স্বরূপ গোসাইকে দেখে তাহারে বুঝিল, তোমরা কেন মোরে ইহা লইয়া আইলে। স্বরূপ গোসাই তবে কহিতে লাগিলেন, যমুনার ভ্রমে তুমি সমুদ্রে পড়িলা, সমুদ্র তরঙ্গে বাসি এত দূর আইলাম। এই জালিয়া জালে করি তোমায় উঠাইল, তোমার পরে সেই প্রেমে মত্ত হইল। সর্বরাত্রি বেড়াই সবে তোমার নেশিয়া, জালিয়ার মুখে শুনি পাইনু আসিয়া। তুমি মূর্ছা ছলে বৃন্দাবনে দেখো ক্রীড়া, তোমার মূর্ছা দেখি সবে মনে পাই পেরাম।
কৃষ্ণ নাম লইতে তোমার অর্ধ বাহ্য হইল, তাতে যে প্রলাপ কইল তাও শুনিল। প্রভু কয় স্বপ্ন দেখি গেলাম বৃন্দাবনে, দেখি কৃষ্ণ দাস করে গোপীগণ শনি। জলক্রীড়া করি কইল নিকুঞ্জ মিলনে, দেখি আমি প্রলাপ কইল হেন লয় মন। তরে স্বরূপ গোসাই তারে আনন্দিত গম্ভীরায় লইয়া গেলা আনন্দিত মনে। এই তো কহিল প্রভুর সমুদ্র পতন, যে ইহা শুনে পাই চৈতন্য চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণদার। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ডে সমুদ্র পতন নাম অষ্টাদশ পরিচ্ছেদ। এতৎ পাঠ ফলম শ্রবণ ফলম শ্রীকৃষ্ণার্পিতমস্তু। জয় নিতাই, জয় গৌরহরি। প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌরহরি। শ্রী রাধা রাধা বল্লভ গোপালজি মন্দিরের সকল দেবতা, গ্রন্থ মহারাজ বৃন্দা দেবী সকলকে প্রণাম। এই মতো মহাপ্রভুর নীলাচলে দিব্য উন্মাদ অবস্থা প্রকাশ করছেন। এবার আরেক দিনের কথা। সেদিন শরৎকাল, শরৎকালে শুক্লপক্ষে চাঁদের আলোয় উদ্ভাসিত নীলাচল। মহাপ্রভু ভক্তগণকে নিয়ে সেদিন ঘুরে বেড়াচ্ছেন বনে বনে। জগন্নাথ বল্লভ বাগান, বলগন্ডি বাগান, আইটোটার বাগান, সব বাগানে বাগানে মহাপ্রভু ঘুরে বেড়াচ্ছেন ভক্তগণের সঙ্গে। কখনো কখনো স্বরূপ দামোদর মহাপ্রভুকে রাসলীলার শ্লোক পাঠ করে শোনাচ্ছেন। মহাপ্রভু কখনো নাচছেন, কখনো নিজেই গাইছেন, কখনো বা ভাব উন্মাদে এদিক ওদিক মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। রাসলীলার রাস পঞ্চাধ্যায়ের প্রতিটি শ্লোক এইভাবে মহাপ্রভু আস্বাদন করে চলেছেন। কবিরাজ গোসাইপাদ এখানে আমাদের শুনিয়েছেন এক অদ্ভুত কথা। এই 12 বছর ধরে প্রতিদিনে প্রতি ক্ষণে ক্ষণে মহাপ্রভু এত রকম লীলা করছেন যে সহস্র বদনে অনন্ত দেব যদি বলেন তবু সেই লীলার অন্ত পাবেন না। আর কোটি যুগ পর্যন্ত যদি গণেশজি লেখেন একদিনের লীলার তবু কোনো অন্ত খুঁজে পাবেন না। এখানে একটা কথা বলার আছে, ভক্তের প্রেম বিকার, এটা কৃষ্ণের নেই। প্রেম বিকার, প্রেমের কারণে ভক্তের অন্তরে যে ভাবের উদয় হয়, যে বিকারগুলি দেখা যায়, সেই বিকারগুলি দেখে কৃষ্ণ আশ্চর্য হয়ে যান। এটা মনে রাখুন। ভক্তের প্রেম বিকার দেখে তার অশ্রু, পুলক, কম্প, সেদ, রোমাঞ্চ, বৈবরণ, বেপথু, মূর্ছা, এই যে ভক্তের এই নানান বিকার, এই বিকারগুলি দেখে কৃষ্ণের খুব আশ্চর্য মনে হয়। তার যত দুঃখ, যত তার সুখ, যত প্রকার বিকার কৃষ্ণ জানেন না, জানতে পারেন না। খুব লোভ হচ্ছে জানবার জন্য ভক্তের প্রেম বিকারটি কেমন। অনায়াইবা আস্বাদিত মদীয় মধুরিমা কীদৃশ বা। ভক্ত আমার মাধুরী নিয়ে যেভাবে উন্মাদ হয়ে যান, ভক্ত আমার মাধুরী যেভাবে আস্বাদন করেন, কেন কাঁদেন, কেন হাসেন, কেন চিৎকার করেন, কেন ছুটে ছুটে যান, কেন মূর্ছিত হয়ে পড়েন, কৃষ্ণ জানেন না। দেখেন, আর যত দেখেন তত লোভ হয় তার। কি লোভ হয়? আমি যদি ভক্ত হতে পারতাম।
এখানে একটা কথা বুঝবেন, কৃষ্ণ তো নিজে প্রেমময়, কিন্তু প্রেম আস্বাদন করতে পারেন না কেন? একটু বুঝুন। গোস্বামীগণ কত সুন্দর করে বুঝিয়েছেন। এক টুকরো মিষ্টি, এখন তখন মিছরির মধ্যে চেতনা জাগ্রত হলো, মিছরির মধ্যে চৈতন্য জাগ্রত হলো। সে আপনার কাছে শুনছে, আমার কাছে শুনছে আমি মিষ্টি। এখন মিছরি ভাবছে আমি কেমন মিষ্টি, একটু দেখি তো, আমার মিষ্টত্ব আমি আস্বাদন করি তো একটু। করতে পারবে? পারবে না। কেন পারবে না? মিছরির চেতনা আছে, কিন্তু রস আস্বাদন করার মতন রসনা নেই, মানে জিহ্বা নেই। কাজেই মিছরির নিজের রস থাকলেও নিজে আস্বাদন করতে পারেন না। তেমনি করে ভক্তের একটা মন আছে, এই মনটি কৃষ্ণের নেই। কৃষ্ণের মন এক প্রকার, ভক্তের মন আরেক প্রকার। কৃষ্ণের মন আস্বাদন করেন, ভক্তের মন আস্বাদন করায়। এটা কৃষ্ণ জানেন না, আর জানেন না বলেই তার লোভ হচ্ছে। মদীয় মধুরিমা কীদৃশবা, আমার মাধুরী কেমন আমি আস্বাদন করব, জানতে খুব লোভ হচ্ছে। কি করে জানবেন? তাহলে তাকে ভক্ত হতে হয়। ভক্ত না হলে কোনোদিন ভক্তের ভাব বুঝতে পারবেন না। এক অদ্ভুত কথা বলেছেন এখানে কবিরাজ গোস্বামী পদ। প্রেম কৃষ্ণকে নাচায়, প্রেম ভক্তকে নাচায়, আবার দুইয়ের মাঝখানে প্রেম নিজেও নাচে। বুঝে নিন। আরেকবার বলি, প্রেম কৃষ্ণকে নাচায়, প্রেম ভক্তকে নাচায়, আবার দুইয়ের মাঝখানে প্রেম নিজেই নাচে। সেই প্রেমে বিকার বর্ণনা করবে কে? যদি কেউ বলে যে আমি প্রেমের বিকার বর্ণনা করব, কবিরাজ গোস্বামী পাদ বলছেন যেন বেটে বামুন হয়ে চাঁদ ছুঁতে চাইছে। তবে কেমন? তবে কি হবে না? আচ্ছা, সমুদ্রে সবাই নামতে পারেন না, সমুদ্রের ধারে গিয়ে বসেছেন, বাতাস সমুদ্রের জল কণা এসে গায়ে লাগিয়ে দিচ্ছে। বায়ু জয়ছে সিন্ধু জলের হরে, এক কণ কৃষ্ণ প্রেম কণ তৈছে জীবের স্পর্শন। যারা ভাগবত শোনেন, যারা শ্রী চৈতন্য চরিতামৃত শোনেন, সাধু গুরু বৈষ্ণবের চরণ তলায় বসে যারা নিষ্ঠা ভরে গুরুদেবের কাছ থেকে নাম জপ করেন, নাম নিয়ে নাম জপ করেন, এই রকম ভাবে যারা নিষ্ঠার সঙ্গে ভজনে আছেন, কৃষ্ণ প্রেমের এক কণা কৃপা বাতাসে গিয়ে তাদের ছিনিয়ে দেয়। সমুদ্রের ধারে বসলে যেমন সমুদ্রের জল বাতাসে উড়িয়ে এনে গায়ে লাগিয়ে দেয়, তেমনি করে এই ভজনের সাগরের তীরে বসলে কৃপা বাতাসে এক কণা প্রেম জীবের স্পর্শ হয়ে যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য যাহা করেন আস্বাদন, ভক্ত ভাবে এবার মহাপ্রভু সেই প্রেম আস্বাদন করে চলেছেন। এ তথ্য একমাত্র তার অন্তরঙ্গ জানেন, বাইরের জীব জানেন না। একদিন এই পূর্ণিমার রাত্রি ছিল, সেদিন মহাপ্রভু আইটোটার বাগানের ভেতরে ঘুরছিলেন রাস বিলাসের
মগ্ন, রাসের শ্লোক পড়ছেন, গাইছেন, ছুটে ছুটে বেড়াচ্ছে নাইটোটার বাগানের ভেতরে। অনেকক্ষণ ধরে রাস লীলার আস্বাদন চলল। যোগমায়ার ইচ্ছা, লীলা শক্তির ইচ্ছা, হঠাৎ মহাপ্রভু আইটোটার বাগান থেকে ছুটতে ছুটতে চলে এলেন সমুদ্রের ধারে। কেউ জানলেন না। স্বরূপ দামোদর, অন্যান্য গোবিন্দ দাস, রায় রামানন্দ, যারা মহাপ্রভুর কাছে সবসময় থাকতেন, তারাও সেই মুহূর্তের জন্য কিছুক্ষণের জন্য একটু একটু দূরে ছিলেন। তারা দেখেন নাই। সবার অলক্ষ্যে মহাপ্রভু সমুদ্রের ধারে এলেন। চাঁদের আলোয় উদ্ভাসিত তরঙ্গ উচ্ছল যমুনা ঝলমল করছে। জানেন, যমুনা সমুদ্র নয়, ঝলমল করে যেন যমুনার জল। এক চাঁদ যেন লক্ষ চাঁদ হয়ে জলের মধ্যে ঝলমল ঝলমল করছে। মহাপ্রভু সমুদ্র দেখছেন না, মহাপ্রভু যমুনাই দেখছেন। ভাবাবেশে মহাপ্রভু যমুনার সমুদ্রের, এবং শুধু কাছে গেলেন না, জলে ঝাঁপিয়ে দিয়ে পড়লেন। পড়িতেই মূর্ছা হইল, কিছুই নাহি জানি। সমুদ্র মহাপ্রভুর দেহটি নিয়ে নাচাতে লাগলেন, কবু ভাষায় কবু ডুবায় তরঙ্গের ছলে। মহাপ্রভুর দেহটি কখনো ডুবায়, কখনো ভাষায় তরঙ্গের ছলে। সমুদ্রের কি আনন্দ! এইভাবে ঘোরে সারা রাত ধরে চলল। তারপরে এক সময় সমুদ্রের ঢেউ প্রভুকে স্রোতে টেনে নিয়ে চলল কোণারকের দিকে। মহাপ্রভু কোন আবেশে আছেন? যমুনাতে জল কেলি গোপীগণ সঙ্গে কৃষ্ণ করছেন, সেই আবেশে মহাপ্রভু। এদিকে স্বরূপ দামোদর, রামানন্দ রায়, ভৃত্য গোবিন্দ দাস সবাইকে জিজ্ঞেস করছেন, আইটোটার বাগানের ভেতরে প্রভু তো এখানে ছিলেন, কোথায় গেলেন? কেউ বলতে পারছেন না। স্বরূপ সবাইকে খুব বকতে লাগলেন, বললেন, আমরা একটুখানি দূরে গেছি আর তোমরা মহাপ্রভুর দিকে লক্ষ্য রাখতে পারলে না? প্রভু কোন দিক দিয়ে বেরিয়ে গেলেন? তারা বলছেন, প্রভু হেঁটে দৌড়ে যান নাই, মনের বেগে ছুটে গেছে। মনোবেগে, মনোবেগে ধায় প্রভু লক্ষিতে নারী। সব থেকে দ্রুতগামী হচ্ছে মন। সেই মনের মতন দ্রুত বেগে যদি কেউ দৌড়ে যায়, কে লক্ষ্য করবে, কে দেখবে? নানান জায়গায় খুঁজতে লাগলেন। একবার জগন্নাথ মন্দিরে গেলেন, বাগানের ভেতরে খুঁজলেন, অথবা কোথাও জগন্নাথের সিংহ দরজায় খুঁজলেন, গুন্ডিচা মন্দিরে গেলেন, কিংবা নরেন্দ্র সরোবরে গেলেন, অথবা চটক পর্বতে গেলেন, নাকি কোণারকে গেলেন, কোথায় গেলেন? সব ভক্তগণ ছুটে এসেছেন, নানান জন নানান দিকে খুঁজছেন। সব যেন মৃত প্রায়, প্রভু নেই, প্রভুকে পাচ্ছেন না, যেন দেহের থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। এইরকম অসহ্য যন্ত্রণা ভক্তগণ অনুভব করছেন। স্বরূপ দামোদর বললেন, আমি সমুদ্রের দিকে যাই। কয়েকজন সঙ্গী নিয়ে স্বরূপ দামোদর স্বর্গদ্বারে এলেন। খুঁজছেন না, দেখতে পাচ্ছেন না। আর একটু অগ্রসর হলেন পূর্ব দিকে। এমন সময় দেখছেন এক জালিয়া জেলে মাছ ধরে সমুদ্রে,
তার কাঁধে জাল, হাসে, কাঁদে, নাচে, গায়, মুখে উচ্চারিত হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তার চেষ্টা দেখেই, তার এই রকম বিকার দেখেই স্বরূপ দামোদর তাকে ডাকলেন, বলে এসো, এদিকে এসো, তোমার এই দশা কেন? নাচছো, গাইছো, কাঁদছ, হরে কৃষ্ণ বলছো, কি হয়েছে বলো তো? জালিয়া বলছে, আমি দীন দরিদ্র মানুষ, অতি কষ্টে সংসার চালাই, পেশা সমুদ্রে মাছ ধরি, পূর্ণিমা দিন গভীর রাত্রিতে মাছ ওপরে উঠে আসে, তাই আজকে জাল ফেলেছিলাম জগন্নাথের নাম নিয়ে। জাল তুলতে গিয়ে দেখি খুব ভারী লাগছে, মনে হলো খুব বড় মাছ ধরা পড়েছে। টেনে তুলে পারে নিয়ে এসে দেখি, এ বাবা, একটা মৃত শরীর। খুব ভয় হলো, তার শরীর থেকে জাল ছাড়াচ্ছি, তার শরীর ছুঁয়ে দিয়েছিলাম, যেই মুহূর্তে তাকে ছুঁলাম সেই মুহূর্তে একটা ভূত আমার ভেতরে ঢুকে গেল। স্পর্শ মাত্র সেই ভূত হৃদয়ে পুষিল, শরীর কাঁপছে, চোখে জল আসছে, মুখে হরে কৃষ্ণ বলছে। বিরাট শরীর সেই মৃত দেহটার, 5 হাত কিংবা 7 হাত লম্বা, আর গায়ে হাত পায়ে জোড়াগুলো সব খুলে খুলে গেছে, 2 চক্ষু বন্ধ পড়ে আছে। আমি তাকে দেখে এবার ভয়ে পালিয়ে চলেছি। বাবা, এখানে থাকলে তো আমি মরে যাব, আমার সংসার ভেসে যাবে, তাই আমি পালিয়ে চলেছি। এবার ওঝার কাছে যাচ্ছি ওই ভূত ছাড়াবার জন্য। এই ভূত ভয়ানক। রাত্রে করে মাছ ধরতে আমি যাই, ভূত প্রেত যাতে আমায় না ধরে তার জন্যে আমাকে ওঝা নৃসিংহ নাম শুনিয়েছিল। এ বাবা, আমি যত নৃসিংহের নাম করি এই ভূত তত আরো বেশি করে আমায় চেপে ধরে। আপনারা কেউ যাবেন না সেখানে, তাহলে সেই ভূত এবার আপনাদেরও ধরবে। স্বরূপ দামোদর চুপ করে আছে। ওঝাকে এবার বলছে, মার্জনা করুন, জালিয়াকে বলছেন, শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে কোনো ওঝার কাছে যেতে হবে না, আমি নিজেই বড় ওঝা, আমি ছাড়িয়ে দিচ্ছি। মন্ত্র পড়ে তার পিঠে চাপড় দিলেন, মাথায় হাত রাখলেন, যা, ভূত পালিয়ে গেছে। হ্যাঁ, সত্যি তো, আর তো সেই ভূতের সেই রকম কোনো প্রভাব দেখা যাচ্ছে না। ভয় গেল, সে খানিকটা স্থির হলো। এবার স্বরূপ দামোদর তাকে বলছেন, শোনো, তোমাকে আমি বলি, তুমি যাকে ভূত মনে করেছ, মৃতদেহ মনে করছো, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান। প্রেমের আবেশে মহাপ্রভু সমুদ্রে পড়ে গিয়েছিলেন, তুমি তো তোমার জালেতে তাকে তুলেছ, তার স্পর্শেতেই তোমার কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। তুমি সেটা বোঝনি, তুমি ভূত প্রেত মনে করে তোমার ভীষণ ভয় হয়েছিল। আমি তোমার ভয় দূর করে দিলাম, তোমার মন এখন স্থির। শোনো, আমাদের নিয়ে চলো তার কাছে, আমাকে দেখাও। জালিয়া বলছেন, জেলে বলছেন, আমি মহাপ্রভুকে বহুবার দেখেছি, এ মহাপ্রভু নয়,
এ বিকৃত আকার, হাত পা সব খুলে 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 আলগা আলগা হয়ে গেছে। এ মহাপ্রভু নয়। স্বরূপ দামোদর বুঝে শোনো, মহাপ্রভুর প্রেম বিকার কারণে কখনো কখনো এই রকম অদ্ভুত অবস্থা দেখা যায়। তার এই রকম প্রেম বিকারে দীর্ঘাকার হয়ে যায়। তোমার কোনো ভয় নেই, শোনো, তুমি আমাকে নিয়ে চলো, আমি কথা দিচ্ছি তুমি নিশ্চয় মহাপ্রভুকে দেখাতে পারবে। জালিয়ার মনেতে এবার বিশ্বাস হয়েছে। স্বরূপ দামোদর এবং কয়েকজন ভক্তকে নিয়ে এলেন। এসে দেখছেন সমুদ্রের ধারে বালুর উপরে মহাপ্রভু পড়ে আছেন, মহাদীর্ঘ কায়, গায়ের মধ্যে বালি লেগে আছে, অতি দীর্ঘ দেহ, ভিজে বহির্বাস ছাড়িয়ে শুকনো কাপড় পরালেন, বালু ছেড়ে দিলেন। সব ভক্তগণ সংবাদ পেয়ে ছুটে এসেছেন। এবার মহাপ্রভুকে সবাই মিলে কৃষ্ণ নাম শোনাতে লাগে। কৃষ্ণ নাম শুনতে শুনতে মহাপ্রভু ধীরে ধীরে, বাবা ভীষণ তৃপ্তি লাগছে, কৃষ্ণ নাম শুনতে শুনতে মহাপ্রভু কিছুক্ষণ বাদে বাহ্য জ্ঞান হলো, প্রভু উঠে বসলেন এবং উঠে বসে প্রভু প্রলাপ বাক্য বলছেন। বলছেন, শোনো, আমি যমুনার তীরে তীরে ঘুরে বেড়াচ্ছিলাম। বৃন্দাবনে গিয়ে যমুনার ধারে ধারে ঘুরে বেড়াচ্ছিলাম। আচম্বিতে দেখি যমুনার জলে কৃষ্ণ বিলাস করছেন গোপীগণ সঙ্গে। তীরে দাঁড়িয়ে আমি দেখছি সখীগণের সঙ্গে মঞ্জরি ভাবে আমি দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে অন্যান্য মঞ্জরীগণ রয়েছেন। যমুনার জলের মধ্যে গোপীগণ সঙ্গে শ্রী গোবিন্দের জল বিলাস। কেমন বিলাস! একটা তুলনা দিয়েছেন, অপূর্ব তুলনা। যত হেমাব্জ জলে ভাসি, তত নীলাব্জ তার পাশে পাশে, আশি আশি কর এ মিলন। জলের মধ্যে এক একটি সোনার পদ্ম ফুল, তার পাশে একটা করে নীল পদ্ম ফুল, স্বর্ণ কমল আর নীল কমল পাশাপাশি। কখনো নীল কমল স্বর্ণ কমলকে নিয়ে জলে ডুব দেয়, আবার কখনো স্বর্ণ কমল নীল কমলকে নিয়ে জলে ডুব দেয়। কখনো দুজনেই একসঙ্গে জল ছেড়ে খানিকটা ওঠে, আবার দুজনেই একসঙ্গে জলের তলায় ডুবে যায়। বড় মজার খেলা হচ্ছে। আরো দেখলাম পদ্মফুল আর চক্রবাক। কখনো পদ্মফুল আর চক্রবাকের মিলন দর্শন করছি। এখানে উল্টা রূপ, চক্রবাক স্থির হয়ে আছেন, পদ্মফুল চঞ্চল হয়ে চক্রবাকের চারদিকে ঘুরে ঘুরে নাচছে। অপূর্ব লীলা দর্শন করলাম জলকে। তারপর অনেকক্ষণ ধরে এই লীলা দেখতে দেখতে এই আচম্বিতে শ্রী গোবিন্দ ছুটে এসে এক সময় আমাকে হাতে ধরে জলে টেনে নিলেন। তারপর তার সঙ্গে আমিও জলে বিলাস করছিলাম অনেকক্ষণ। জলে জলকেলি হলো। তারপরে তীরে উঠে শুকনো বসন পরিধান করলেন গোপীগণ এবং রাধারানী। তারপরে নিকুঞ্জ বিলাস কুঞ্জে গিয়ে সেবা হলো। সেবার পরে এবার শয়নে গেলেন। কেউ চামর সেবা করছেন, কেউ চরণ সেবা করছেন,
নানান ভাবে যুগল কিশোরকে সেবা করেছেন। রাধা কৃষ্ণ নিদ্রা গেল, তারপর সখীগণ শয়ন করলেন। এই লীলা দর্শন করছিলাম আমি। এমন সময় তোমরা গিয়ে আমাকে সেখান থেকে ধরে নিয়ে এলে। আমি হারিয়ে ফেললাম যমুনা, আমি হারিয়ে ফেললাম বৃন্দাবন, আমি হারিয়ে ফেললাম কৃষ্ণ, আমি হারিয়ে ফেললাম গোপীগণ। সেই সুখ নষ্ট করে দিলে তোমরা আমার। মহাপ্রভুর বলতে বলতে বাহ্য জ্ঞান এলো। স্বরূপ দামোদরকে বলছেন, তোমরা এখানে আমাকে নিয়ে এলে কি করে? স্বরূপ দামোদর বলছে, প্রভু একটুখানির জন্য আমরা দূরে সরেছিলাম। আইটোটার বাগানের ভেতরে তুমি রাস আস্বাদন করছো, আমরা দূর থেকে দেখছিলাম। একটু প্রয়োজনে একটু সরে গিয়েছিলাম আমরা, মুহূর্তের জন্য চোখের আড়াল হয়েছিল। পরক্ষণে এসে দেখি তুমি নাই। কত খোঁজাখুঁজি করলাম চারদিকে, তারপর এক সময় শ্রীকৃষ্ণের ইচ্ছায় বুঝে মনে বুঝলাম, মনে বললে সমুদ্রের ধারে যাও। সমুদ্রের ধারে ছুটে এলাম। এই জালিয়া, এই জেলে জালে করে তোমাকে তুললে, তোমার স্পর্শতে জ্বালিয়ে দেখো এখনো ওর মুখে হরে কৃষ্ণ নাম, ওর দুই চোখে জল, প্রেম বিকার। সারা রাত ধরে আমরা তোমাকে চারিদিকে খুঁজে খুঁজে বেরিয়েছি। চটক পর্বত, আইটোটার বাগান, জগন্নাথ বল্লভ বাগান, বলগণ্ডী বাগান, নরেন্দ্র সরোবর, গুন্ডিচা মন্দির, সিংহদ্বার, একটা জায়গাও বাকি রাখিনি। কোথাও তোমায় খুঁজে পাইনি আমরা। তুমি তো আনন্দেই ছিলে। মূর্ছা ছলে বৃন্দাবনে লীলা দর্শন করছিলে, কিন্তু আমাদের চেয়ে প্রাণ উড়ে যায় ভয়ে, আতঙ্কে, যদি তোমাকে হারাই। তাই চরণ ধরে এই প্রার্থনা করি, প্রভু আর কখনো এই রকম ভাবে আমাদের কষ্ট দিও না, এইভাবে পালিয়ে চলে যেও না। তুমি লীলা দর্শন করছো শুনে বড় আনন্দ হলো আমাদের, কিন্তু খানিক আগে যে আতঙ্ক, যে ভয় অন্তরে জাগলো, সে ভয় বুঝি যাবার নয়। মহাপ্রভু বলছেন, দেখো আমার মধ্যে আমি নেই গো, আমি যেন স্বপ্ন দেখি, না না, আমি যেন সত্য দেখি। দেখি আমি বৃন্দাবনেই আছি। আমি স্বপ্ন দেখি যেন আমি বৃন্দাবনেই আছি, আর দেখি সর্বদাই দেখি কৃষ্ণ রাস করেন গোপীগণের সঙ্গে। আমি বৃন্দাবনে আছি আর দেখছি সবসময় শ্রী গোবিন্দ রাস করে চলেছেন গোপীগণকে নিয়ে। কখনো যমুনার তীরে তীরে রাস, কখনো যমুনার জলে জলকেলি, কখনো বা গোপীগণকে নিয়ে যমুনার ধারে বসে ভোজনাদি রঙ্গ। তোমরা বলো আমি প্রলাপ বলছি। স্বরূপ রামরায়, এ আমার প্রলাপ নয়, এ আমার কৃষ্ণ প্রেমালাপ। প্রলাপ নয়, এ আমার কৃষ্ণ প্রেমালাপ। কেন তোমরা আমাকে সেখান থেকে ফিরিয়ে আনলে বলো? স্বপ্ন যদি হয়
তার বলি এমন স্বপ্ন আমার যেন সব সময় স্বরূপ দামোদর বলছে, প্রভু তুমি তো আনন্দে আছো, কিন্তু সমুদ্রের যে ঝাঁপ দিলে আমাদের প্রাণ কি বাঁচে তাতে? এখানে একটা কথা বুঝবেন, একটু ছোট্ট করে বলে দিই। দাপর যুগের শেষ ভাগেতে কুরুক্ষেত্র যুদ্ধের শেষে শ্রী গোবিন্দের কৃপা আশীর্বাদ নিতে এসেছিলেন গঙ্গা। একটু অভিমান হয়েছিল গঙ্গার। শ্রী গোবিন্দ গঙ্গার অভিমান দূর করে বলেছিলেন, আমি আবার কলিযুগে আসবো, গঙ্গা তীরেই আসবো এবং 24 বছর গঙ্গার তোমার জলে আমার বিলাস হবে। যমুনা পেয়েছে 11 বছর, তুমি পাবে 24 বছর। তখন গঙ্গাদেবী বলেছিলেন, প্রভু আমি তো 24 বছর পাবো, বাকি 24 বছর মহাপ্রভু বলছেন তার মধ্যে 12 বছর আমার গমনাগমন, 6 বছর গমনাগমন, থাকবে 18 বছর। এই 18 বছর আমি নীলাচল বাস, তার মধ্যে 12 বছর, শেষ 12 বছর একেবারেই দিব্য উন্মাদ অবস্থা। গঙ্গা বলেছেন, প্রভু আমি তো 24 বছর পাবো, আর যে আমাকে আশ্রয় দিচ্ছে সমুদ্র, সে যেন তোমাকে পায়। প্রভু বললেন নিশ্চয়। শ্রী গোবিন্দ বললেন নিশ্চয়, তার জন্য রইল 18 বছর, তোমার জন্য রইল 24 বছর, আর সমুদ্রের জন্য রইল 18 বছর। এই 18 বছর মহাপ্রভু নীলাচল বাস, দিব্য উন্মাদ অবস্থা, শেষ 12 বছর গঙ্গার স্বাদ পূর্ণ করেছেন, সমুদ্রের স্বাদ পূর্ণ করে দিয়েছেন। এই তো কহিল প্রভুর সমুদ্রে পতন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। সেরূপ রঘুনাথ পদ্মে রঘুয়াস, শ্রী চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণদাস। আজ মহাপ্রভুর এই সমুদ্র পতন লীলা কবিরাজ গোস্বাই পাদের গ্রন্থ অনুসারে আমরা এখানে আস্বাদন করে রাখলাম। আগামীকাল বিরতি থাকছে। আগামীকাল পাঠের বিরতি থাকছে, আবার পরশুদিন পরবর্তী অংশ আস্বাদন করব প্রভু নিতাই চাঁদের কৃপায় রাত্রি 8:30টায়। আজ এই পর্যন্ত হয়ে রইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আজকের এই ভাগবতী কথায় সেবা সহযোগিতায় নিতাই কৃপাধন্য শ্রী গৌরচন্দ্র সাহার মাতৃদেবীর নির্জন তিথি গেছে গত 7ই বৈশাখ। সেই উপলক্ষে আজকে এই ভাগবত সেবা সহযোগিতায় তার পুত্রগণ প্রভু নিতাই গৌর হরির চরণে প্রার্থনা করি, তার আত্মার চিরন্তন মঙ্গল হোক, কল্যাণ হোক, তার পরিবারের সকলের গৌর গোবিন্দ চরণে ভক্তি প্রীতি লাভ হোক, এই শুভ প্রার্থনা করে রাখছি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি।